থেকে সেটা বলতে পারবো না। হ্যাঁ, ভিডিও ভাইরাল হয়েছে, সেটা আমরা দেখেছি, এবং ভিডিওটা চাপ দিয়ে, পরিবারকে চাপ দিয়ে, বারবারই তো বলা হচ্ছে চাপ দিয়ে করানো হয়েছে। 11 তারিখ রাত্রিবেলা। নিশ্চয়ই করেছে এসে, কারণ ওনারা এই কথাগুলো তো বলেছেন যে আপনারা যে এরকম বলছেন তাতে তো আপনাদের এখন, তখন আমাদের মানে কলকাতা পুলিশের কাছেই এই কেসটা ছিল, তাতে আপনাদের কেসে অসুবিধা হতে পারে। জোর দিয়ে আমাদের বাধ্য করা হয়েছিল। হ্যাঁ, বাড়িতে এসেই করেছিলেন সুবর্ণ গোস্বামী। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। স্যার যখন মিডিয়াতে বাইকটা দিয়েছেন, তারপরেই রাত্রিবেলা 11টার সময় এসে ওনারা এই ভিডিওটা করে নিয়ে গেছে। না, অ্যামাউন্টটা ঠিক জানি না, কিন্তু বান্ডিল ছিল। হ্যাঁ, প্রেস মিডিয়াতে বলার পরই তারপরে এটা ইন্টেনশনালি করা হয়েছে। আমরা বলে দিয়েছি, এটা না হলে এতদিন তো হয়নি। তাহলে কালকে যখন প্রেস বিবৃতিতে বলা হলো, পুরো পরিবার সহ বাবা যখন বললো, তাহলে রাত্রি 1টা থেকে, আমরা সব জানি 1টা থেকে ভিডিওটা ভাইরাল হয়েছে, তাহলে এটা ইন্টেনশনালি করা হয়েছে, এটা আমরা বলতেই পারি। অভয়ার কাকিমা যখন বলছেন যে 11ই আগস্ট পুলিশ চাপ দিয়ে ভিডিও বানিয়েছিল, এত বড় অভিযোগ যখন করছেন অভয়ার কাকিমা, তখন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা তিনি কি বলছেন শুনুন। ফেক ভিডিওসও ঝাঁপিয়ে গেছে, তার মধ্যে অসত্য কথাও বলছেন। গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, যেখানে নাকি বলা হচ্ছে একটা বাবা মা যারা শোকাহত, তাদের মনে হয় অবস্থাটা তো আর বয়ান করা যায় না, এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল ইত্যাদি, পুলিশ দিয়েছিল ধামা চাপা দেওয়ার জন্য, এরকম একটা ভিডিও যাচ্ছে। তার পাশে আবার আরেকটা ভিডিও এসছে, যেখানে বাবা মারাও এইরকম একটা অভিযোগটাকে অসত্য বললেন, এবং তারা বললেন এটা মিথ্যা। অভয়ার বাবা নিয়ে কি বলছেন শুনুন। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন, এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে মিথ্যা কথা বলছে, মিথ্যাচার করছে। কারণটা কি কারণে এরা করছেন এই জিনিসটা? তাই দিকে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে। আমার এই সমস্ত প্রশ্নের উত্তর কে দেবে? পুলিশ, প্রশাসন, না হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য ভবন?